আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা অদ্ভুত টপিকস নিয়ে আসলাম, যে বাড়ি বন্ধ করার নিয়ম। অনেকে বাড়ি বন্ধ করার জন্য হুজুরের কাছে যান, অনেক তান্ত্রিকের কাছে যান, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেন, আপনারা বিভিন্ন কিছু খুঁজতে শুরু করে দেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসলি যেন একটা বাড়ির কিভাবে বন্ধ করবেন, সম্পূর্ণ জিন ভূত আশ্রয় থেকে নিরাপদে থাকতে পারে, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এবং এটা এতটাই সহজ যে যদি এটা কেউ না করতে পারে তাহলে আমার আর কিছু করার থাকবে না। একবারে সোজা নিয়ম, আপনার পুরো বাড়িটা আপনি বন্ধ করে নেবেন। তো ফ্রেন্ডস, কোনো কথা বাড়াবো না, আজকে ভিডিওটা বেশি বড় হবে, কেউ কেটে কেটে দেখবেন না। পুরো বাড়িটা বন্ধ করার নিয়মটা কি আমি সবকিছু আমি মন্ত্র সহকারে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এর জন্য কিছু কিছু উপকরণ আপনার যেগুলো দরকার হবে সেগুলো আগে জেনে নিন। 5টি মাটির সরা, ওই যে মাটির যে সরা আছে না, বাচ্চারা খেলে, ওরকম 5টা মাটির সরা কিনবেন। লাল শালু কাপড় কিনবেন 1 গজ। 5টি পেরেক বা লোহা লোহা কিনবেন। লোহা, পেরেক বা লোহা আপনি কিনবেন 5টি। তারপর আছে কি বেলপাতা 60টি। বেলপাতা কি রকমের তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদের কিছু জিনিস দেখাইও দেবো আমি আপনাদেরকে আজকের। সুন্দর করে লোহাটা পাচ্ছি না কেন। লোহাগুলো এরকমের হতে হবে, এরকমের জং পরা থাক, পরিষ্কার থাক, এরকম 5টা লোহা লাগবে। এই বেলপাতা 60টা, 3 দিকে 3 পাতা, এরকম 60টা নিখুঁত 60টা পাতা লাগবে। সিঁদুর লাগবে একটা, একটা মহাতীর্থ সিঁদুর কিনে নেবেন, 20 টাকা দাম নেয়। আগরবাতি 1 প্যাকেট। মোমবাতি 5টা। তাবিজের ঠোল নেবেন 5টি। ছোট ছোট যে তাবিজের ঠোল আছে না, যে ছোট ছোট তাবিজের ঠোল, ওই ঠোল নেবেন 5টা, কিনে আনবেন। লাল জেল পেন, এই কলমটা হচ্ছে কালো জেল পেন, এইটা হচ্ছে লাল জেল পেন। এই দেখেন, এই যে লাল জেল পেন আমি দেখাচ্ছি, এই লাল জেল পেন, এই যে লাল দাগ পড়তেছে, এই যথেষ্ট, এর বেশি কিছু দরকার নাই। সাদা কাগজ, রাই সরিষা মানে যেটা সাদা সরিষা, রাই সরিষা কিনবেন আপনার আধা কেজি পরিমাণে। এবং সাথে বালি লাগবে প্রায় আপনার বাড়ির অনুমান বুঝতে, আপনি 1 বালতি 2 বালতি যা পারেন, মোটা বালু চিকন বালু যা পারেন। আর দূর্বা ঘাস, অনেকে বলে দুলফা বন, আসলে ওটা হচ্ছে দূর্বা ঘাস, যাই হোক যেটা হোক। এরপরে আসি প্রসেসে। একটা একটা হিন্দুদের নিয়মে একটা দিচ্ছি, আর একটা দিচ্ছি ইসলামের নিয়মে। এখন যে যেটা যেভাবে পড়তে পারেন সেটাই, দুইটা নিয়মে আমি আপনাদের কাছে শেয়ার করে দিব। তো আপনারা প্রথমে যে একটা কাজ করবেন, পাক পবিত্র হয়ে নেবেন। যে দিনটায় বন্ধ করবেন সেই দিনটায় আপনি প্রথমে সরিষাগুলো একত্র করবেন এবং বালি একত্র করে মিশাবেন একটা বালতিতে ভালো করে, বা একটা গাবলায় বা একটা বলে, যাতে মিশান। মিশিয়ে আপনি বলবেন, ইয়া হাফিজুর রহিম রহমান খলিফায়ে দোয়াম হজরত ওমর রজি আল্লাহ তালা আনহু বিহককে জিন ইনসান কা বাদশাহ সুলেমান ইবনে দাউদ। স্ক্রিনশট দিয়ে রাখুন। এটা পরে 3টা ফু দিবেন ওই বালিয়া সরিষায়, এবং বলবেন, এই বাড়ি হইতে জিন ভূত প্রেত ডাইনি যোগিনী সব পলায়ন করুক। 3বার বলে 3টা ফু দেবেন এবং ওই কথাগুলোও বলবেন। এরপরে বলবেন, এটা 3বার বলে দিলাম, 3বার আমি সংক্ষিপ্ত আকারে সেরে দিচ্ছি, তাতেও ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর বললেন, দোহাই হজরত আলী, দোহাই মা কালী, দোহাই 33 কোটি দেবদেবতা, দোহাই হজরত শাহজালাল, দোহাই হজরত শাহপরান, দোহাই ঈশ্বর মহাদেব, দোহাই খানজাহান আলী, আমার এই সরিষা ও বালুতে, বালু পরা, পরায়, পরায় বলবেন এখানে, পরায় করিয়া ভর এই বাড়ি হইতে জিন ভূত প্রেত দেহ দানব এবং যত কুদৃষ্টি বা আপনার মনে ইচ্ছা মতন সব দূর করো। ওম কিরিং কিরিং সহা, এইটা পড়বেন 7বার। 7বার পড়বেন, কোনো সিদ্ধ করা লাগবে না, একবারে বালিতে ফু দিবেন। এরপরে ওই বালি আর সরিষা সমস্ত বাড়ির আপনার চারো পাশে একবারে ছিটাই আসবেন, সমস্ত বাড়ি ছিটাই দিবেন। ছিটাই দেওয়ার পরে বাড়িতে চলে আসবেন, কাজ শেষ। বালু সরিষার কাজ এখান থেকে আমরা রাই সরিষা আর বালুর কাজ বাদ দিয়ে দিলাম। এবারে সাদা কাগজে এই নকশাটা, হিন্দু ভাই হন আর মুসলমান ভাই হোক, 5টা লিখবেন। সাদা কাগজে লাল জেল কালি দিয়ে এরকম সুন্দর করে লিখবেন।
সাদা কাগজের কাজ শেষ। লাল জেল পেন এই যে লিখছিলাম একটা কলম কেটে দিলাম। লেখা তাবিজের ঠোলে ঢুকাইয়া মোম দিয়ে মোম মুখ আটকাই দিবেন। আপনি যে ঘরে থাকেন সেই ঘরের চার কোণায় চারটা, আর মেইন মাঝারে একদম ঘরের উপরে মটকা একটা দিয়ে দিবেন মেডেলে, বা ঘরের মাঝখানে এক জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করবেন উপরে। আচ্ছা, এরপরে যে সরাটা থাকবে সেই সরাটায় যদি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন তাহলে এই সরাটায় এই নকশাগুলো অঙ্কন করবেন। এই নকশাটা অঙ্কন করবেন। কয়টা নকশা অঙ্কন করবেন? 5টা সরায় 5টা নকশা লোহা দিয়ে, এই লোহা দিয়ে এরকম এরকম দাগ টেনে টেনে, না ওটা তো ইসে এরকম দাগ কেটে এই নকশাটা এরকম এরকম অঙ্কন করে যাবেন। এরপরে আপনি ওই দিবেন, একটা বেলপাতা দিবেন, বেলপাতায় দূর্বা ঘাস দিবেন, আর এই যন্ত্রটা এটা তো লেখাই থাকবে। এটাই ইসলাম প্রিয় ভাইদের থেকে বলছি। দেওয়ার পরে আপনি লাল শালুক কাপড় দিয়ে সরাটাকে ঢেকে দিবেন, বাইন্ধে রাখবেন। ঘরের চার কোণায় 4টে সরা দিয়ে দেবেন, আর উপরে একটা সরা এরকম দিয়ে রাখবেন, মটকায় সরা দিয়ে রাখবেন। তাই এই গেল, শেষ। ওইটা দেওয়ার পরে আর হিন্দু ভাইরা কি করবেন, সেই সরার উপরে এইটা লিখবেন, এই ওম। এটা আসলে অনেকে মুসলমান ভাইরা কি মনে করে জানি না, কিন্তু হিন্দু ভাইদের বলছি এইটা লিখবেন সরার উপরে, এইটা লোহা দিয়ে, আর কিছু লেখা লাগবে না। বেলপাতা দিবেন, দুর্বা ঘাস দিবেন, লাল হালু কাপড় দিয়ে আটকাইয়া বাইধা সুন্দর মতন ঘরের চার কোণায় 4টে টানাই দিবেন। আবার এই নকশা আরো 5টা লিখবেন, এই লোহার সাথে পেঁচাবেন, পেঁচাইয়া ঘরের চার কোণায় 4টে পুঁতে দেবেন, আর ঘরের মাঝখানে একটা পুঁতে দেবেন। যদি পাকা ঘর থাকে তাহলে উপরে ঘরে এক জায়গায় রেখে দিবেন। কাজ শেষ। এরপরে আসি সিঁদুরটা কোন কাজে লাগবে। তাবিজের ঠোলে আপনি ভরলেন, সে তাবিজের ঠোলের কাজও বাদ দিয়ে দিলাম। বেলপাতার কাজ হয়ে গেছে, দুর্বা ঘাসের কাজও শেষ, লাল শালু কাপড় দিয়ে যে বাঁধবেন তাও কাজ শেষ, 5টি মাটির সরা কাজ শেষ। এইবার সিঁদুর, আগরবাতি, 1 প্যাকেট মোমবাতি, এই 3টা জিনিস ওই বাড়ির যে মিডল পজিশন সেখানে পরিষ্কার একদম মাটিতে, এইটা হিন্দু হন মুসলমান হন এই কথাটাই আপনাকে লিখতে হবে। এইটা আপনাকে লিখতে হবে কি দিয়ে জানেন? সিঁদুর দিয়ে, আঙ্গুল দিয়ে দিয়ে এরকম এরকম করে এটা লিখতে হবে। লেখার পরে আপনাকে যে 5টা মোমবাতি রাখতে বলছি, একটা মোমবাতি দিবেন এই বরাবরে, একটা মোমবাতি দেবেন 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 এই বরাবরে। এইখানে একটা জায়গা ফাঁকা রাখবেন, একটু সিঁদুর রাখবেন, সিঁদুরের সাথে কিছু বালু মিক্সড করে এইখানে জমা করবেন, জমা করে গোলাবেন, গোলাইয়া হাতে নিয়া, যদি হিন্দুরা হয়ে থাকেন ওম নমঃ শিবায় বলে এদিকে একটা ছুঁড়ে মারবেন কিছু, ওম নমঃ শিবায় বলে এদিকে ছুঁড়ে মারবেন, ওম নমঃ শিবায় বলে এদিকে ছুঁড়ে মারবেন, ওম নমঃ শিবায় বলে এদিকে ছুঁড়ে মারবেন, দেহটা বন্ধন করে নেবেন। এরপরে যদি কোনো মুসলমান ভাই করেন তাহলে আল্লাহু আকবার বলে এদিকে ছুঁড়ে দেবেন, আল্লাহু আকবার বলে এদিকে ছুঁড়ে দেবেন, আল্লাহু আকবার বলে এদিকে ছুঁড়ে দেবেন, আল্লাহু আকবার বলে এদিকে ছুঁড়ে দেবেন। এবার বলবেন এই বাড়িতে যত জিন দেহ দানব যা আছে তা এক্ষুনি হাজির হ। এবারে এরকম একটা লাঠি নেবেন, যে লাঠিটা যেন শক্ত, যেন ভেঙে না যায়। এটার উপর অন্তত 21টা বাড়ি দিবেন, টাস 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 জোরে, যত জোরে পারেন যেন ভেঙে না যায়, যত জোরে পারেন 21টা বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার পরে এই ধূপকাঠি যে মানে আগরবাতিগুলো ছিল ওইগুলো নিভাই দিবেন, মোমটা নিভাই দেবেন, বাস ওইখান থেকে উঠে আপনি চলে আসবেন। আর সিঁদুরের কাজ, ইসের কাজ সব শেষ হয়ে গেল। এই প্রক্রিয়া করলে আপনার বাড়িতে আজান দেওয়ার দরকার নাই, আপনার বাড়িটা একবারে সুন্দর মতো বন্ধক হয়ে থাকবে, আজীবন গ্যারান্টি হয়ে থাকবে। কিন্তু সাবধান, সবসময় সচরাচর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, কোনো খারাপ অবস্থায় রাখবেন না, তাহলে আপনার বাড়িটা বন্ধক হয়ে থাকবে। একবারে সোজা নিয়ম, এর থেকে সোজা নিয়ম আর নাই নাই নাই, দিয়ে দিলাম, আপনারা এখন করে নিন। তো এটা হিন্দুদের শাস্ত্রেও বলে দিলাম, ইসলাম শাস্ত্রেও বলে দিলাম, এখন যে যেটা করেন যেভাবে। আর ব্যক্তিগত কাজের জন্য আপনারা 0171830099 ইমো আছে, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। প্রবাসী ভাইরা যেখান থেকে যে খুশি যোগাযোগ করতে পারেন। একবারে সোজা নিয়ম দিয়ে দিলাম, এরপরে যদি না পারেন তাহলে আমার আর কিছু করার নাই। যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন। আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। যদি প্রয়োজন হয় আবার স্ক্রিনশট দিতে পারেন, এই আমি ধরে রাখলাম। নকশায় স্ক্রিনশট দেন, সব কিছু। আর যদি অবশিষ্ট কিছু থাকে সব পানিতে ফেলে দিবেন। বাস এই পর্যন্তই শেষ।